রেকর্ডিং করা যাবে? এগুলো রেকর্ডিং করা যাবে কিন্তু আমি স্টে ইন দ্য কর্নার। ঠিক আছে, আমরা শুরু করতে যাচ্ছি কথায় সুরে ও তালে আমরি বাংলা। মূল পরিকল্পনা ও পরিচালনায় অনিমেষ চন্দ্র, ব্যবস্থাপনায় আমি অসিত চক্রবর্তী। যে বাংলা ভাষার জন্য, যে বাংলা মাতৃভূমির জন্য যে টান, যে উচ্চারণ, যে বোধ থেকে আমরা কোথাও শুনি যদি যখন বাংলা মেলা হচ্ছে, বাংলা সাথী আসছে, আমরা দৌড়ে দৌড়ে ছুটে আসি, যেমন আজকে আপনারা এসেছেন। সেটাই একবার এক ঝলক দেখে নেব কথায় সুরে ও তালে। কথা দিয়ে শুরু করছে অনিমেষ চন্দ্র। Good evening, ladies and gentlemen. In our next segment, we are going to talk about Bangla language. কি বললেন? বাংলায় বলবো? আজকালকার দিনে কেউ বাংলা ভাষা বলে? আমি তো একজনকে গিয়ে বললাম বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। সে আমাকে উপহাস করে বললো, ওরে পাগল, মাতৃদুগ্ধ কি শিশু বড় হওয়ার পরে আর খায়? তখন তো সে আরো লোভনীয় অন্যান্য পানীয়র দিকে এগিয়ে চলে। তো সেই জন্য আমরা আজকে বাংলার প্রোগ্রাম বাংলায় পড়বো না, আমরা আজকে অন্যভাবে পড়বো। আমরা সমস্ত গান সাজিয়ে এনেছি। আমাদের এখানে একটি গান সঙ্গীত পরিবেশনা হবে, যেটা অনেকটা এরকম: I sing in Bangla, I sing for Bangla, I find me in myself in always Bangla. ভালো লাগবে না সবাইকার? ভেবেছিলাম হয়তো ভালো লাগবে, একবার চেষ্টাও করেছিলাম, কিন্তু পারলাম না। আর পারলাম না বলে আমরা আবার ফিরে এলাম সেই বাংলার টানে। জানি অনেকে মাতৃদুগ্ধের স্বাদ ভুলে গেছেন, কিন্তু সেই জরুরি প্রয়োজনীয় বস্তুটি যদি মনের মধ্যে থেকে হারিয়ে যায়, তাহলে কোনো না কোনো সময়ে মনের সূক্ষ্ম অনুভূতিগুলো যেভাবে আমাদের নাড়া দেয়, কোনো এক সন্ধ্যাবেলায়, কোনো এক উদাস সকালে, যেমনভাবে আমরা আবার ফিরে পাই সেই ভাষাকে, আজকে কিছুটা সেইভাবে আমরা ফিরে গিয়ে দেখব সেই বাংলা ভাষা, সেই বাংলার মাটি, সেই বাংলার টান। আসুন আমরা শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান কথায় সুরে ও তালে আমরি বাংলা ভাষা। অশোক দা, দাঁড়াও, জন্ম যদি বঙ্গে তব তিষ্ট ক্ষণকাল। যাও, সাজাও যতনে বিবিধ রত্নে, এ বঙ্গ ভুবনে আছে যত বিবিধ ভূষণ মানিক রত্নে। তোমার এই পর্ব যাতে আমরা সবাই বলতে পারি মোদের দেশ, মোদের ভাষা, আমাদের গর্ব। শুরু হচ্ছে আমরি বাংলা, একটি কবিতা দিয়ে পড়বে সেই অনিমেষ চন্দ্র। গল্পের শুরু বিকেলবেলা, আমার যখন আকাশ দেখা, গল্পের শুরু স্বচ্ছ আকাশ, তিনটি শুধু মেঘের রেখা। মেঘ কোথায়? মানুষ বলো, দিব্যি তো ওই চোখ না মুখ। ওরা কে? ওদের কথা বেশ তো আরো খুলে বলা যাক। প্রথম লোকটির বেজায় তারা, জীবন কাটে আলোর বেগে, ট্রলি সুটকেস টেনে টেনে হেঁটে বেড়ান মেঘে মেঘে। বাড়ি হংকং, কাউলন পাড়া, বড় কোম্পানির তেজি ঘোড়া। এখানে আসা অনেক ঘুরে, ছেলেবেলা নিউ আলিপুরে। লামার্ট স্কুলের ভালো ছেলে, বাবা ছিলেন ইস্টার্ন রেলে, ছেলের ট্রেনও কখনো থামেনি। প্রথমে আইআইটি, তারপর জার্মানি, তারপর হংকং, এরপর কোথায় জানেন শুধু সেই বিধাতা। শেষবার যেবার বিয়ে হলো, আলিপুরের বাড়ির মুখে একটু একটু জমছে ধুলো। সেসব কথা যাক, আজ বিকেলে তাই হয়েছে যা হয়নি কখনো। এত বড় ম্যানেজারকে ভাবাচ্ছে এক টুকরো কাগজ। বছর দেড়েক আগে ওদের ফুটফুটে এক ছেলে হলো, তার 2-1 মাস পরে মালতী কাজ করতে এলো।
বছর 40 বয়স মালতীর, বাচ্চা পেয়ে আনন্দ কি তোমরা কিছু ভেবো না গো, ঘুরে বেড়াও দাদা বৌদি। তাই মালতীর এক ফোঁটা ঘর পোর্ট ব্লেয়ারের কিছু দূরে, পেটের টানে ঘর ছেড়েছে, ঠিকেছি এজেন্সি ধরে। ওর ঘরেতে দুটো পেট মাসে মাসে টাকা পাঠায়। কখনো কারুর সমুদ্র জলে বেশি রাত হলে কেটে তাকায়। নিজে তো লেখাপড়া শিখিনি, যেন আমার ছেলেটা পড়ে। খাঁখা করো কেন মায়ের বুক, মালতী দাঁড়িয়ে গ্রিল আঁকড়ে। 1 মাস ধরে এই মালতী আঁচলে জল মুখে সারা করেনি। সুনামির পরে ওর ঘর থেকে আজও কোনো চিঠি আসেনি। ওদিকে সব ফোনও খারাপ, কিন্তু মালতীকে ছাড়া যায় না। দুজনেরই ট্যুর যে ওদের, স্ত্রী আমেরিকা, স্বামী চায় না। লোকটি ফিরেছে আজ সকালে, বিকেলের ডাকেই চিঠিটা এলো। ভুল বানানে মালতীর নাম, হাতের লেখা এলোমেলো। চিঠিটা সেই হাতে করে লোকটা ঠায় বসে আছে। ভেতর ঘরে মালতী তখন বাচ্চাকে বুঝি ঘুম পাড়াচ্ছে। চিঠির বয়ান মালতীকে ওর সাহস করে বলা হয়নি। কি মুখে বলবে, মালতী আমি কখনো বাংলা পড়তে শিখিনি। পরের চরিত্র যিনি, তিনি এমন কিছু নয়। মাথার উপর চাঁদিটা, সেটা অতি সাধারণ। তেল কোম্পানিতে কাজ করে, কুয়ো মাপার কাজ। প্রথমবার অফিস কেটে বাড়ি আসছেন আজ। বাড়ি ছিল কাটোয়া শহর, বর্ধমান জেলা। বুড়িগঙ্গার বটের ঘাটে কত ফুটবল খেলা। কলেজ পড়া বর্ধমানে, তখন রবি ঠাকুর গুরু। সাধারণ হলো পরীক্ষার ফল, এরপর ঘাড় ধাক্কা শুরু। একে বলে তাকে ধরে যা হোক সরকারি চাকরি। তেল কোম্পানি তেল তুলবে, মাপজোক নেন তার। আগে সন্ধ্যা হতো লুকিয়ে প্রেম, কালো হরিণ চোখে। এখন সন্ধ্যা নামে মাছ ভাজা, বরফ, রাম আর কোকে। চোখ খুলে দিল বম্বেকে, ধন মান মৌমাছি। আগে বুঝিনি বাংলায় বসে এত পিছিয়ে আছি। সেদিন থেকেই পাল্টে গেল বর্ধমানি চাল। যুগের পায়ে পা মিলিয়ে রাখতে গিয়ে তাল। ছুটির দিনে শাহরুখ খান, রাতে একতা কাপুর। ভালো পাও ভাজি রাখতে শিখেছে, বইয়ের নাম নূপুর। একটা ছেলে একটা মেয়ে, আরিয়ান আর বিন্দি। ইংরেজিতে কথা বলে ওরা, দ্বিতীয় ভাষা হিন্দি। ওদের জন্য মন কেমন আজ, কবে দেখা হবে। 2 মাস হলো এসেছেন উনি সৌদি আরবে। তেল মাপার ওই একই কাজ, এক কথায় রাজি হন। কিন্তু বাঙালি তো, শরীরই গেল, ঘরে রইল মন। 2 মাস পরে একাকিত্ব, দম বন্ধ শ্বাস। ভালো আছো? আমি ভালো নেই, দেশের মেঘ আকাশ। সারাটা দিন অফিসে বসে হাড় ভাঙা খাটুনি। প্রতিবেশী 2 ভারতীয় আছে, মিশ্রা আর নাথানি। ওদের সঙ্গে টুকটাক কথা। হঠাৎ আজ কি হলো, ফাঁকা ঘরে চেঁচিয়ে বলেন, কেউ তো বাংলা বলো। দিনে 10 মিনিট বাড়িতে ফোন, তাও লাইন পাওয়া দায়। সারাদিন কি ইংরাজি আর হিন্দি বলা যায়? রিয়াদ আকাশে মন ভারী রোদ, মেঘেদেরও মুখ বেজার। ইন্টারনেটে লোকটা এখন পড়ছে আনন্দ বাজার। বৃষ্টি পড়ছে প্রথম পাতায়, বৃষ্টি অভিমান। খেলার পাতা, দেশের পাতা, পাতা বর্ধমান। মেয়েটি একটি ভিতর ডিম, খুব পরীক্ষায় ভয়। যে ছেলেটির সঙ্গে ঘুরত, ওর নাম ধরো জয়। জয়ের সঙ্গে বিয়ে হলো, বাপের বাড়ি ফাঁকা। 20 বছর আগে ওরা এসেছে আমেরিকা। বস্টন থেকে কিছু দূরে, পুরো গন্ডগ্রাম। মেয়েটা সারাদিন ধরে শুধু বিশ্রাম আর বিশ্রাম। এত ফাঁকা, এই গ্রাম না শহর, কোথায় আনলে জয়? সারাদিন লোক দেখি না, পাতা নড়লেও ভয়। জয় রাগ করে, লোক দেখি না, এ কি আর দ্বন্দ্ব? যাও না, বেরো, কাজ করো। ও, তুমি তো বাংলা মাধ্যম। উঠতে বসতে হাওয়া বাতাস কাটে ওই এক টিপ্পনি। বাংলা মাধ্যম, বাংলা মাধ্যম, তুমি ইংরাজি শেখনি। গ্রসারিতে গিয়ে কথা বলা দায়, কাকে করবে নালিশ? চোখের জলের ভাষা শুধু জানে বিছানা আর বালিশ। অন্য মেয়েরা, বাঙালিও যারা, নাক শিখকে চলে। ইচ্ছা করে ওর সামনে ইংরাজিতে কথা বলে। একটু কাঁদে, একটু পরে ইংরাজি গ্রামার বই। যত দেরি হোক, এ ভাষা আমি শিখবো, শিখবই। শিখে গেল মেয়ে, গাড়ি চালাতে, সমাজেও পেল স্থান। শুধু বাংলার প্রতি মনের ভেতর তীব্র অভিমান।
চাকরি পেল, কন্যা হলো, মেয়ের নাম সায়না। বন্ধুরা যখন জিজ্ঞাসা করে, কি রে মেয়েকে বাংলা শেখাবি না? না থাক, আর ওর তো দেখছিস মোটেই সময় নেই, স্কুল করে, ব্যায়ামি শেখে, বাড়ি এলো এই। মেয়ে আরো বড় হলো, এখন পুরো 16। ভালো ফল করে দূর কলেজে সেদিন ভর্তি হলো। হাঁকা বাড়ি দৈত্যপুরী আবার ঘিরে ধরে। জয়ের তো সেই রোজের মতো বেরিয়ে গেছে ট্যুরে। কাজ থেকে ফিরে সন্ধ্যাবেলা কি দিয়ে সময় কাটে। মেয়েটি এখন শক্ত হয়ে বসে আছে খাটে। এই খাটেই এসে বসতো গানের দিদিমণি, দুজন মিলে গেয়ে উঠত ওগো বিদেশিনী। খাটের তলায় হারমোনিয়াম, ওর বুঝি অভিমান, আমার সঙ্গে বলবে কথা, ছেঁড়া গীতবিতান। মেঘের গল্প এই প্রায় শেষ, কাটছে কবি ঘোর। বস্টনে এখন মাঝরাতের, রিয়াধে প্রায় ভোর। আমেরিকার মেয়ে, রিয়াধের ছেলে একে অপরকে ছুলো। এ দৃশ্য শুধু বাংলা.com পাতারা দেখতে পেল। কথা বলছে চ্যাট রুমে বসে, প্রিয় নায়িকার কথা বলিনি, কত পুরনো তবু এখনো ভালো লাগে। জানেন ওই উত্তর ফাল্গুনি। হংকংয়ে বসে প্রথম চরিত্র, খুলছে প্রথম পাতা। ওয়ে অজগর আসছে তেরে, আয় খাবো আতা। একই ভাবধারায়, একই আঙ্গিকে আরেকটি কবিতা, যেখানে আমরা দেখতে পাই বাংলা ভাষাকে এড়িয়ে যেতে 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 এক সময় যখন তার বোধ কাজ করতে থাকে মনের মধ্যে, তখন সে একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য কিরকম তার মুখ টান করে ওঠে, সেটা আমরা শুনতে পাবো। এখন সৃজনশীলের একটি কবিতা মাতৃভূমির জন্য করবে লিপি আয়েশা দেওয়া। আমার বয়স তখন কতই বা, 4 কিংবা 5, অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো ধোঁয়া। কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল, আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে বলে চিৎকার করছিল। এবং তার কদিন পরে সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে, ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বটগাছটা, টিনের চালওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে কোনো একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্য না। এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা, সেই ঘর, সেই গাছ, সেই কাজলা দিদি, সব চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্সে প্যাঁচা ওলট পালট, এবং অবশেষে এক সন্ধ্যেবেলা শিয়ালদা স্টেশনে। তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের 3.5 হাত চওড়া এক অন্ধগলি। সেই অন্ধগলির 11 নম্বর বাড়ির একটি ঘর। সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি, যার মুখে তখনও নোয়াখাইলা ভাষার টান। আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা
কানের উপর হয়ে চিৎকার করে বলে, বাঙালো রস খাইল, ভাঁড় ভাঙিল, পয়সা দিল না। সেই আমি চারিদিকের ওই চিৎকারের ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করবার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই সেই চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনছিলাম। ঢাকায় নাকি গুলি চলেছে, গুলি। বহু বছর পরে জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের ওপর, যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতে তারা নাকি পুষ্পাঞ্জলির মতো তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর এবার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপনাকে ছেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছি কেতাদুরস্ত অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণ পায়ে এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলা, চাল চলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জিদের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার অভিজাত এলাকায়। কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা, আমার বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়ায়। আমি এখন এক সাহেবী কোম্পানির নামী অফিসার, যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশ বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, অধিকতর বিদেশি পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্যে দিয়ে আমার আজকের বিকাশ, আমার প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষায় কয়েকটা লাইন। আমার ছেলেমেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখছিলাম, তখন আমার বুকের ভেতরে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভেতর কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটি যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। আমার ভেতরের সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই। আমি যেন এক শিকড়বিহীন চিরবিদেশী। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য, বাংলা ভাষার জন্য, একটুখানি বাঙালি হয়ে উঠবার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে ওঠে।
তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। অন্ধকারে জেগে উঠে ডুমুরের কাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বল, কাঁঠালের, হিজুলের অশ্বথের করে আছে চুল। ফণি মনসার বনে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজুল, বল, ধমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ। দেখেছিল বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ফেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশের জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বর দেখেছিল ভাই। শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। ধন্যবাদ। কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলার কিছু ছবি আমরা পেলাম, কিন্তু এই কেমন মাটি, যে মাটির টানে আমাদের বারবার মনে হয় এই দেশেই ফিরে আসি। সুন্দর বাংলাকে যেভাবেই আমরা বিশ্লেষণ করি না কেন, বর্ণনা করি না কেন, যতক্ষণ না বলছি তাদের খাদ্যাভ্যাসের কথা, খাদ্যরসিক তারা কেমন, ততক্ষণ
তখন যেন সম্পূর্ণ হতো। ভাবুন বাংলার মিষ্টি, বাংলার খাবার দাওয়া, বাংলার ইলিশ, এরপর সত্যি করেই আমরা কি করে বাংলাকে ভুলে যাব? আমরা কি এরপরও বাংলায় স্বপ্ন দেখবো না? বাংলায় গান গাইবো না? নিশ্চয়ই গাইব। বাংলার গান গাইবো, বাংলার কথা বলবো, বাংলার স্বপ্ন দেখবো। জুবেইর বাংলা
একটি কথাই আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর তো যাওয়া নাই রে, আর তো যাওয়া নাই। প্রাণীর প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি, প্রাণীর প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি। তারা দুই দেশের কথা বললে বারবার, আমাকে তুই বল করে সঙ্গে নিয়ে চল। তারা দুই দেশের কথা বললে বারবার, আমাকে তুই বল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। তারা দুই দেশের কথা বললে বারবার, আমাকে তুই বল করে সঙ্গে নিয়ে চল। জীবনে আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন কোথায় রে, হয় যেন কোথায়। জীবনে আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন কোথায় রে, হয় যেন কোথায়। তোমায় বরণ করে যেন যেতে পারি মরে, তোমায় বরণ করে যেন যেতে পারি মরে। তারা দেশের কথা বললে বারবার, আমাকে তুই বল করে সঙ্গে নিয়ে চল। তারা দুই দেশের কথা বললে বারবার। একটি কথাই আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর কেন যাই, আর তো যাওয়া নাই। একটি কথাই আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর তো যাওয়া নাই রে, আর তো যাওয়া নাই। প্রাণীর প্রিয় তুমি মোর সাথে জন্মভূমি, প্রাণীর প্রিয় তুমি মোর সাথে জন্মভূমি। তারা দুই দেশের কথা বললে বারবার, আমাকে তুই বল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। তারা দুই দেশের কথা বললে বারবার, আমাকে তুই বল করে সঙ্গে নিয়ে চল। তারা দুই দেশের কথা বললে বারবার। পরজন্ম আছে কিনা জানি না, তবে আমার বিশ্বাস আমার মতো আপনারা সকলেই এই বাংলার বারবার ফিরে আসতে চাইবেন, এই বাংলা ভাষাকে এই বাংলা মাটিতে জন্ম দিতে চাইবেন, সেই যেভাবেই হোক না কেন। শুনুন জীবনানন্দ দাশের কবিতা। আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে,
আর সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে।
তার মাটি, তার ভাষা, তার ফসল খাওয়া দাওয়া নয়। বাংলা মানে বাংলায় ফিরে আসে আমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যত দূরেই থাকি না কেন, তোমাদের কিন্তু আমরা ভুলিনি। আমার ভিতর বাহিরে অন্তরে
বাংলার গুণগান করলাম, বন্দনা করলাম, এই বাংলায় বারবার ফিরে আসতে চাই তাও বললাম, কিন্তু সেই সঙ্গে মানুষের কাছে আমরা প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি যেন বাঙালি মানুষের বন্ধুবান্ধব এবং দেশের নেতা নেতৃত্ব সবার কাছে আবেদন রাখি এই বাংলা দেশ, বাংলা ভূমি, মাতৃভূমি যেন পরিবেশ দূষণমুক্ত হয়, আমরা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারি এবং নির্বিঘ্নে নিঃশ্বাস নিতে পারি, এই বাংলা যেন বসবাসের যোগ্য হয়ে ওঠে সেই প্রার্থনা করি ভগবানের কাছে। চলুন আমরা সকলে নিই। আশা করি আপনাদের ভালো লাগলো। আমরা আবার কিছুক্ষণের জন্য ফিরে যেতে পারলাম আমাদের সেই বাংলায়, সেই বাংলার মাটিতে, সেই একতারা সুরে। আসলে আপনাদের সঙ্গে সকলের একবার পরিচয় করিয়ে দিই, যদিও পরিচয় করানোর নতুন করে কিছু নেই। আমাদের সঙ্গে যারা ছিলেন, জুবের, একটা জোরে হাত তালি হোক, আমি এক একজনের নাম বলবো, হাত যেন নাম নামে। জুবের ভাই, ডিপিবি
মিনিট বেরিয়ে গেছে কাজ ছিল বলে। কস্তুরী, সুলগ্না, কামেলি, সামনে আসতে হবে, তানিয়া, সঞ্চিতা, জয়িতা, রাজ, মধুরিমা, অনন্যা, পিঙ্কি, রাসমণি, দেবশ্রী এবং যাদের ছাড়া এই প্রোগ্রামটা হতোই না, গিরিজাদা, সঞ্জিত, শিবাজিদা, সৌমিত্রদা। এবার একটা জোরে চেয়ার আপ হবে, সবাই আমার সঙ্গে একসঙ্গে। এ দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা, দোলা, এ দোলা। আমাদের দোলাদি সমস্ত অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন আমাদের অতি প্রিয় অশোক দা। অশোক দা এবং আমি অনিমেষ চন্দ্র। ধন্যবাদ। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এই শেষ হলো।